বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে হাসনাত ইস্যু নিয়ে, যে হাসনাত যে এরকম ধরনের বক্তব্য রেখেছে সেভেন সিস্টার্স দখল করে নেবে, তো এই ইস্যুতে দিল্লি ক্ষুব্ধ। তার উত্তরে তৌহিদ হোসেন বলেছিল হাসনাত সরকারের কোনো অংশ না, কাজে দিল্লির এই বিষয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ থাকা উচিত না। তো আমি তৌহিদ হোসেনকে বলছি যে হাফিজ সঈদ আসুদ মাজার পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন, যারা দিনের পর দিন ভারতবর্ষে সন্ত্রাসবাদী কাজ করেছে, মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে, পেহেলগাম অ্যাটাক থেকে শুরু করে, কাশ্মীরের উড়ি থেকে শুরু করে, তো এরকম ধরনের ঘটনা যখন ঘটিয়েছিল তখন ভারতবর্ষ পাকিস্তান সরকারের ডোসিয়ার দিয়েছিল এবং পাকিস্তান গভর্নমেন্ট বলেছিল আমরা এর প্রমাণ যেটা যদি হয় আমরা জয়েন্ট এনকোয়ারি করব। তো আমাদেরকে ভারতবর্ষে আমাদের লোক যাবে, ভারতবর্ষের লোককে আমরা এনকোয়ারি করব। তো ভারতবর্ষ সরকার বলেছিল যে আপনাদের দয়া করে আসার দরকার নেই, আমরা ডোসিয়ার দিয়ে দিয়েছি, আপনাদের প্রমাণপত্র সব দিয়ে দিয়েছি, তো আপনারা এগুলোকে কন্ট্রোল করুন। সেখানে পাকিস্তানের সরকারের কোনো মন্ত্রী, ফরেন মিনিস্টার ও এরকম ধরনের বক্তব্য দেয়নি। তো তৌহিদ হোসেনকে বলছি, আপনি এমন একটা দেশের পররাষ্ট্র উপদেষ্টা যে দেশের লোক সংখ্যা প্রায় 18 কোটি, আপনার স্বাধীন সার্বভৌমত্বের কথা বলেন, ভারতবর্ষ নাকি আপনাদের সব কাজে ইন্টারফেয়ার করে, তখন আপনাদের উদ্বেগ হয়ে যায়। ভারতবর্ষ কোন ব্যাপারে আপনাদের কাজে ইন্টারফেয়ার করে? ভারতবর্ষ উল্টে আপনাদের সাহায্য করে। সাহায্য বলতে কি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু সব কিছু ভারত থেকে যায়। ভারত কি করেছিল? ভারত হাসিনা সরকারকে সাপোর্ট দিয়েছিল। হাসিনা সরকারকে সাপোর্ট দেওয়া মানে হাসিনাকে সাপোর্ট দেওয়া না, হাসিনা সরকারের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সাপোর্ট দেওয়া। তো আপনি একটা দেশের পররাষ্ট্র উপদেষ্টা হয়ে যদি এরকম ধরনের বক্তব্য রাখেন, তার মানে এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় আপনার মধ্যে ম্যাচুরিটির কত অভাব। আপনারা তো সব উপদেষ্টা, বাংলাদেশের সব উপদেষ্টা চালাচ্ছে এক উপদেষ্টা বুড়ো ভাম মোহাম্মদ ইউনিস, যে কিনা শান্তির পুরস্কার পেয়েছে আর পুরো বাংলাদেশের অশান্তি ছড়িয়ে রেখেছে। কখনো পাকিস্তানের গুপ্তচর, কখনো টার্কির গুপ্তচরকে এনে বসিয়েছে, কখনো পাকিস্তানের আর্মি চিফের সেকেন্ড কমান্ড আসছে আর তাকে আপনি এমন এমন ম্যাপ উপহার দিচ্ছেন আর বলছেন কিনা দিল্লির উদ্বেগের কোনো কারণ নেই। মোহাম্মদ ইউনূস যখন ম্যাপটা দিচ্ছে দিল্লি উদ্বেগ করবে না, আমরা ভারতবাসী উদ্বেগ প্রকাশ করব না? তার মানে আপনারা যা খুশি করে যাবেন আর আমরা চুপচাপ বসে থাকবো? এটা কোনোদিনও হয়? এখন কথা হচ্ছে এই যে ওসমান হাদি বলে যে ছেলেটা, ছোকরা মারা হয়েছিল, তার দেহ আজকে সিঙ্গাপুর থেকে আসবে, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে এই হাদিও কিন্তু একই ধরনের কমেন্ট করেছিল। আর এই হাদিকে কে বা কারা মেরে দিয়েছে, কে বা কারা মেরেছে বাংলাদেশ সরকার খুঁজে বার করুক। দুজনের নাম তো পাওয়া গেছে, তার দুজনকে বাংলাদেশ সরকার খুঁজে বার করতে পারছে না। আপনাদের দেশে আপনারা ঘটনা ঘটাবেন, আপনাদের দেশে যা কিছু ঘটবে ভারতের নাম দিয়ে দেবেন, এটা দিনের পর দিন চলতে থাকবে আর আমরা চুপচাপ বসে থাকবো? এটা কোনোদিন হয়? আপনারা কী করেছেন? ভারতীয় হাই কমিশনার সামনে বিক্ষোভ দেখিয়েছেন, তার ফলে কী হয়েছে? যাও ভিসা দেওয়া শুরু হয়েছিল, মেডিকেল ভিসাগুলো সব বন্ধ করে দেওয়া আছে। তো ভারত যদি মনে করে অ্যাকশান নেবে, অ্যাকশান সঙ্গে সঙ্গে নিতে পারে, কিন্তু ভারত সরকার আপনাদের মতো এত ইম্যাচুর সরকার না। ভারতবর্ষ আপনাদের মতো গরু গাদার দল ভারতবর্ষ চালায় না। এত বড় একটা দেশ, 150 কোটি পপুলেশন, আপনাদের মতো গরু গাধারা আমাদের দেশ চালায় না। আমাদের দেশে যথেষ্ট থিঙ্ক ট্যাঙ্ক বসে আছে যারা এগুলোকে অবজার্ভ করে, যারা এগুলোকে অ্যানালাইসিস করে।
আপনাদের দেশে ফেব্রুয়ারিতে ভোট হবে, ভোটে জেতার জন্য আপনারা গরম গরম ভারত বিরোধী কথা বলবেন, ভারতের 7 সিস্টার্স নিয়ে নেব, ভারতকে টুকরো টুকরো করে দেবো, ভোটের ময়দানে এইসব গরম গরম বক্তৃতা দিয়ে আপনারা ভোট আদায় করবেন, আর আমরা বসে বসে দেখব এগুলো। আর আপনি বলছেন দিল্লির উদ্বেগের কোনো কারণ নেই, আবার দরকার পড়লে দিল্লিতে সে মিটিংও করে যাবেন, বলবেন আমার পেঁয়াজ নেওয়া বন্ধ করে দিয়েছেন, এখন বলছেন 1,500 টন পেঁয়াজ লাগবে। ভারত থেকে চাল নিচ্ছিলেন, ভারত থেকে চাল নেওয়া বন্ধ করে দিয়ে সে দুবাই থেকে আমাদেরই চাল কিনছিলেন, এখন বলছেন আমাদের চাল লাগবে। তো চাল কিনতে হলে ভিয়েতনামে চলে যান না, চায়না চলে যান, ওখান থেকে চাল নিয়ে আসুন, পারলে পাকিস্তান থেকে নিয়ে আসুন, পাকিস্তান দেবে আপনাদের চাল। পাকিস্তানে ঠিকমতো চাল উৎপাদন হয় না, পাকিস্তান দেবে আপনাদের গম, পাকিস্তান দেবে আপনার খাদ্যশস্য, পাকিস্তানে ঠিকমতো খাদ্যশস্য তৈরি হয়, পাকিস্তানকেও তো আমদানি করতে হয় ভারত থেকে। আর পাকিস্তান তো ভারতের এই জিনিস খেয়েই বেঁচে আছে, সোজা পথে না ব্যাকা পথে দুবাই থেকে নিয়ে আসে। তো আপনারা এই যে বালকিল্য কথাবার্তা, এই বালকিল্য কথাবার্তা দয়া করে বন্ধ করুন। আর দিনের পর দিন যদি এরকম উত্তেজনামূলক কথা বলতে থাকেন, তাহলে একদিন কিন্তু ভারত অ্যাকশন নেবে। তো ভারতের অ্যাকশন ওইভাবে নেবে না, ভারত যে এমন বোকামো কাজ করবেন, আপনাদের মতো চুনুপুটি দেশকে ভারতবর্ষ অ্যাটাক করতে যাবে। আর পাকিস্তানকে করেনি, আপনাদের কী করবে? পাকিস্তান তো পরমাণু শক্তিধর দেশ। এবার অপারেশন সিন্দুরে দেখলেন না, ভারতকে খুব হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল আসিম মুন্ডে ভেবেছিল ওর বাইরের তরিকা, আমরা তো কথায় মাস্টার, লাগিয়ে দিল যুদ্ধ, তারপর বললে যুদ্ধ থামা, আমাদের আমরা মরে যাব। তা আপনাদের তো পাকিস্তানের যেটুকু ক্ষমতা আছে আপনাদের তাও নেই, আর আপনারা এত বড় বড় কথা বলেন। আপনাদের সাথে যুদ্ধ করার কোনো দরকার আছে আমাদের? সমুদ্রপথ বন্ধ করে দেবো, এয়ার স্পেস বন্ধ করে দেবো। কোথা থেকে আমদানি করবেন? আমেরিকা থেকে, চায়না থেকে? আর একটাই বর্ডার আছে, মায়ানমারে মাল ঢুকাবেন, এটাই করতে পারবেন, আর তো চারিদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে। তো আপনি একটা দেশের পররাষ্ট্র উপদেষ্টা হয়ে এই যে বাচ্চাদের মতো কথা বলছেন, আপনারা কি দেশ চালানোর জন্য যোগ্য ব্যক্তি? কি মোহাম্মদ থেকে শুরু করে এই সমস্ত ছেলে ছোকরারা আপনাদের দেশ চালাবে? উল্টে আপনারা নিজেরাই তো আপনাদের দেশের ক্ষতি করছেন, আমাদের কোনো ক্ষতি করতে হচ্ছে না, আপনারা নিজেরাই নিজের পেছনে বাস মারছেন। আর এসব করতে গিয়ে বাংলাদেশের জনগণকে আর দিনের পর দিন আরও খারাপ জায়গায় নিয়ে আসেন। আজকে আপনাদের অর্থনৈতিক কথা আমরা জানি, ফরেন রিজার্ভ 40 বিলিয়ন ছিল, এখন কত বিলিয়ন হবে? 4-5 বিলিয়ন হবে, বেশি তো হবে না। আর বলছেন দিল্লির উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। দিল্লির উদ্বেগ হওয়ার কারণ নেই, যেদিন দিল্লি উদ্বেগ হবে সেদিন আপনারা বাঁচতে পারবেন ভারতের হাত থেকে। ভারত একটা সংবেদনশীল দেশ, তাই ভারত আপনাদের এই সমস্ত জিনিসগুলোকে অবজার্ভ করে যাচ্ছে। কিন্তু অবজার্ভ করে যাচ্ছে তার মানে না ভারত চুপচাপ বসে আছে, এটা কিন্তু আপনাদের মাথায় থাকা উচিত, আর বাংলাদেশের জনগণের মাথায় থাকা উচিত। যেদিন বেশি বাড়াবাড়ি করবেন সেদিন কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে, পাকিস্তানও বাঁচাতে আসবে না, আমেরিকাও বাঁচাতে আসবে না। এটা আমি বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলে রাখলাম।